নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6:30। 6:30তেই কিসিবকে তুলে দিয়েছি। আর আমি কিন্তু উঠেছি আজকের অনেক সকালে, মানে ভোর থাকতে থাকতে। তো উঠেই আমি বাড়ির সব কাজ সেরে নিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। আর আজকের প্রচণ্ড শীত পড়েছে, বাইরে এতই কুয়াশা পড়েছে যে মানে কিছু দেখাই যাচ্ছে না। তো আমি সোয়েটারও পরে নিয়েছি, আর এদিকে আমাদের বাবুকে তুলে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর এখন ওকে স্কুলে নিয়ে যাব, গাড়ি তো আসবে 7টায়। আর আমি আজকের ওর সাথেই যাব, কারণ এতদিন ও যে কদিন স্কুলে যাচ্ছিল আমি কিন্তু একদিনও ওকে স্কুলে দিতে যাইনি। প্রতিদিনই মাই যাচ্ছিল। প্রথম দিন তোর বাবা গেছিলো, তারপরে থেকে মা কদিন যাচ্ছিল, তো আমি যাইনি। আজকের আমি ওকে স্কুলে নিয়ে যাব। তার কারণ হলো ওকে স্কুল থেকে নিয়ে যাব ডাক্তারবাবুর কাছে। তার মানে যে কাকদ্বীপে ওকে ডাক্তারকে দেখানো হয়, তো সেখানে নিয়ে যাব। তো ওকে মানে আজকে স্কুলে নিয়ে যেতামই না, কারণ ডাক্তারবাবুর কাছে আমার নামও লেখানো হয়ে গেছে। তো ওখানে ওর নাম রয়েছে 15ই। তো ও ডাক্তারবাবু দেখবে ওটা 12:30টার দিকে। তো ভাবলাম যে সকালবেলা স্কুলটাও হয়ে যাবে আর ওদিকে ডাক্তারটাও দেখানো হয়ে যাবে। তো সেই জন্য ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর আমি ওখানে বসে থাকবো। তারপর ও স্কুল ছুটি হলে ওখান থেকে ওর বাবা তো যাবে পরে, এখান থেকে গেলে আমরা সবাই মিলে যাব ডাক্তারের কাছে। তো এখন কিন্তু শেষমেশ বাবু পুরো রেডি হয়ে গেছে, এখন আমরা স্কুলে চলে যাচ্ছি। আর আজকে এতটাই শীত লাগছে যে আমি সোয়েটারের সাথে সাথে শালটাও নিয়ে নিয়েছি। আর ওই যে আমাদের গাড়িটা আসছে, এই গাড়িটাতে করে কিসি প্রতিদিন স্কুলে যায়। স্কুলে এসে ক্লাসে ওকে বসিয়ে দিয়েছি। আর ও দেখুন কি সুন্দর চুপচাপ হয়ে বসে রয়েছে। ও প্রতিদিনই কিন্তু এরকম শান্ত হয়েই থাকে, মানে স্কুলে এসে বেশি দুষ্টুমি করে না, এমনকি মানে কান্নাকাটি করে না। প্রত্যেকের বাবা মারা দেখুন এসে যে বাচ্চাদেরকে কিভাবে বোঝাচ্ছে, অনেকে কান্নাকাটিও করছিল। তো আমি প্রথম দিন গিয়ে দেখলাম, যেহেতু এখন প্রথম স্কুল হচ্ছে, তো যেহেতু এরা সবাই বাচ্চা, সেজন্য গার্জেনদেরকে এখন ক্লাসের মধ্যে ঢুকতে দিচ্ছে, পরে কিন্তু আর দেবে না, সেটা স্যার বলেই দিয়েছে। তো এখন ওদের প্রার্থনা হবে, সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, আর প্রত্যেকটা গার্জেন সব বাইরে চলে যাচ্ছে। আর আমি একটু বাজারের দিকে যাচ্ছি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে, তার কারণ বাজারে একটু কিছু কেনাকাটার রয়েছে, তারপর আমিও খেয়ে নেব। তো সেই জন্য। আর আজকের কুয়াশাটা দেখছেন, এখন কিন্তু 7:30 8টা বাজে, তো কুয়াশা মানে দারুণ। তো এখন 11টা বেজে গেছে, আর কৃষিবের স্কুলও ছুটি হয়ে গেছে, আর ওর বাবাও চলে এসেছে। তো ওর বাবা স্কুটিটা এই গ্যারেজেই রেখে দেয় মাসির দোকানে, তো এখানেই রেখে দিয়েছে। আর এখান থেকেই ও বাবুকে ড্রেসটা পাল্টে নিচ্ছে। আর ওর আমি বাড়ি থেকে কিন্তু এক্সট্রা আলাদা একটা ড্রেস এনেছিলাম ব্যাগে গুছিয়ে। তো এখন স্কুলের ড্রেসটা খুলে ওকে অন্য ড্রেস পরিয়ে দিচ্ছি, যেহেতু যাব আমরা কাকদ্বীপ, অনেকটা দূর। আর এই স্কুল ব্যাগ আর যা বাকি মানে যা কিছু রয়েছে সব এখানে রেখে দিয়ে যাব মাসির দোকানে। আর ও তো টিফিনে দিয়েছিলাম আজকের বিস্কুট আর কেক, তো খায়নি, কিছুটা ছিল, তো সেইগুলো ও এখন খেয়ে নিচ্ছে এইভাবে দাঁড়িয়ে। আর আমি এদিকে ওর জামা কাপড়গুলো পাল্টিয়ে দিচ্ছি। তো আজকে মানে ওর একটু হয়তো কষ্ট হবে স্কুল থেকে আবার ডাক্তারখানায় যাওয়ার, তো ও তো খুশি, ও তো না বলছে না। দেখা যাক। তো আপনারাও আজকের পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে। তো পুরোটাই দেখতে থাকুন। আজকের কিসিবকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু একটু চিন্তায় রয়েছি, কারণ এতদিন আমি যে ডাক্তারবাবুকে কিসিবকে দেখাতাম, আজকের কিন্তু সেই ডাক্তারবাবুকে দেখাবো না। আজকে ডাক্তারবাবু চেঞ্জ করা হয়েছে। তার কারণ হলো এতদিন যেখানে দেখাচ্ছিলাম, তো সেখানে কিছু হচ্ছিল না, আমি কিছু বুঝতে পারছিলাম না, তো ভালো লাগছিল না আর কি। তো ওই জন্য একটু ডাক্তার চেঞ্জ করা হচ্ছে, দেখা যায় ইনি কি বলে ওর যে সমস্যাটা রয়েছে সেটা নিয়ে। এর আগেও কিন্তু আমি ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ওর কি সমস্যা হচ্ছে বা কেনই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ওর কিন্তু নর্মালি ঠান্ডা বা অন্য কিছুর জন্য ডাক্তার দেখানো হয় না। তো এখন আমরা বাসে উঠে গেছি, কারণ বাসে করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর মানে ছোট গাড়ির থেকে বেশ সুবিধা হবে আর কি। তো বাসে যাচ্ছি, আর কিসিবকে মাজা কিনে দেওয়া হয়েছে, আর অন্যান্য খাবারও দেওয়া হয়েছে। তো এখন একটু মাজা খাবে বলে বায়না করছে, তো একটু মাজা খাচ্ছে। আর ওকে বাসে বসিয়ে নিয়ে যাচ্ছি, বাসের সিট বেশ অনেকটাই খালি ছিল, তো ওকেও বসিয়ে নিয়েছি। ও খুব মানে মজা করতে করতেই যাচ্ছে, খেলা করতে করতে, আর স্কুলে কি হয়েছে না হয়েছে এইসব গল্প করতে। তো এখন একটু মানে বেলা হয়ে গেছে, তো ঠান্ডা কমে গেছে, আমি সোয়েটারটা খুলে দিয়েছি। আর কিসিবকে কিন্তু মাথায় টুপি দিয়ে রেখেছি, কারণ হাওয়া লেগে যাবে। তো এখন কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি কাকদ্বীপ। আর কাকদ্বীপের এটা হচ্ছে মোহনস মেডিকেল। তো এখানে মানে আশপাশ থেকে যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের ওকে দেখাবো ডক্টর জি বর্মনকে। তো এখানে এসেই দেখছি বেশ লম্বা লাইন পড়ে গেছে। তো আমাদের যেহেতু 15 নাম ছিল, এখন 12-13 ডাকা হয়েছে, মানে আমরা একদম ঠিকঠাক টাইমে এসেছি। আর ওকে কিন্তু ফাইনালি ডাক্তারও দেখানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, ওষুধ নেওয়া, টেস্ট, তো বাকি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি আস্তে আস্তে, কি আজকের হলো না হলো। আর
এখন চলে এসেছি আমরা কাকদ্বীপের আরও একটি দোকানে। এখান থেকে আমাদের বড়জের জন্য মানে বড়জে যে ওষুধ মারা হয় না, সেই ওষুধ মারার একটা মেশিন নেওয়া হবে। তো আমাদের বড় যে বা মাঠে বাগানে যেখানেই ওষুধ মারা হয় মাই বেশি মারে, বাবাও মারে। তো মানে তোমাদের দাদাভাই একটু কম মারে আর কি। তো ও তো খুব একটা বোঝে না এইসব বিষয়ে। তো এতদিন যে ওই মানে ড্যামে করে ওষুধ গুলে আর স্প্রে মেশিনে দেওয়া হতো, তো ওতে কষ্টও হতো আর দেরিও হতো। তার জন্য মা বললো যে এরকম একটা কারেন্টের মেশিন হলে খুব সুবিধা হবে। তো সেই জন্য এই মেশিনটাই কিনে নেওয়া হচ্ছে। তো কাকদ্বীপে বেশি মানে ভালো পাওয়া যায়, দামটাও কম হয়। তো এসেছি যখন এখান থেকেই কিনে নিয়ে যাব। আর তোমাদের দাদাভাই ওই কাকুর থেকে মানে দেখে নিচ্ছে আর কি কীভাবে কোনগুলো লাগাতে হয় না হয়। তো এই মেশিনটা চালানো এতটাই সহজ যে তোমাদের দাদাভাইও পেরে যাবে, খুব সহজে যে কেউ পেরে যাবে। তো একটু এখন দেখে নিচ্ছে, গিয়ে মাদেরকে বলবে, দেখাবে। তো কাকুটা ফিটিং কিন্তু মেশিনটার পুরোটাই করে দিচ্ছে। তো এইভাবে ফিটিং করে না এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ফিটিং করতে গেলে পিঠে করে নিয়ে যেতে হবে। তো ওইভাবে তো নিয়ে যাওয়া সম্ভব না, যেহেতু প্যাকেটের মধ্যে ঢোকানো হবে। সেজন্য আবার ওই ফিটিং করার পর কিন্তু খোলা হবে, খোলার পর আবার প্যাকেটে ঢুকিয়ে নেওয়া হবে। তো তবুও উনি একটু দেখিয়ে দিচ্ছে আর সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো এখান থেকে এগুলোকে নিয়ে যাওয়ার পর আবার কিন্তু একটু খেতে যেতে হবে, তার কারণ দুপুর হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে আমাদের বাবুর। আর আমাদের বাবুর ওই যে হাতের টেপটা দেখছেন, যে ওখান থেকেই কিন্তু আজকের ব্লাড নেওয়া হয়েছে। অন্যান্য দিনে যে কোনোর কাছে ওখান থেকে নেওয়া হয়, তো আজকের কিন্তু এখান থেকেই নিয়েছে। ওকে একটু ব্লাড টেস্ট করতে হয়েছে আর কিছু ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। সেই জন্য ও দেখুন কী সুন্দর চুপচাপ হয়ে আমার কাছে বসে আছে। আর আমিও ওকে নিয়ে একটু বসেছি, কারণ আমারও যেন শরীরটা খুব খারাপ লাগছে, সেই সকাল থেকে এসেছি। তো তো মানে আমারও একটু মানে শরীরটা খারাপ খারাপ লাগছে। আর বাবুর জন্য তো একটা টেনশান আলাদা রয়েইছে, কিছু করার নেই। আর দোকানের কাকুটা এখানে মেশিনটা লাগানো যেভাবে দেখিয়ে দিল, তো আপনারা যারা মানে নতুন এই মেশিন কিনেছেন লাগাতে পারছেন না, তারাও কিন্তু খুব ভালোভাবে শিখে যাবেন। তো ওখান থেকে চলে এলাম এখন আমরা খেতে, কারণ দুপুর হয়ে গেছে, ভাত তো খেতেই হবে। আর ও বাবুর মানে ব্লাড নিয়েছে মানে ওকে তো খাওয়াতেই হবে। আর এখান থেকে যেতেও বিকাল হয়ে যাবে। তো এখন ওকে খাইয়ে নিচ্ছি, আর ও কিন্তু খাচ্ছে, ওর খিদেও পেয়ে গেছে, সকাল থেকে স্কুলে গেছিলো। তো সেজন্য ওকেও খাইয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নিচ্ছি। এখন চলে এসেছি বাড়িতে, আর ও তো মানে ওখান থেকে আসার সময় যা কান্নাকাটি করছিল মানে ডাক্তারখানাতে বেরোনোর পর, সেজন্য ওকে একটা কিন্তু খেলনা কিনে দিতেই হয়েছে। আর কি খেলনা নিয়েছে দেখুন আজকের কৃষি, ওর যা বুদ্ধি, মানে ডাক্তারবাবু ওকে যেভাবে চেক আপ করছিল ও সেইগুলোই নিয়েছে। মানে ও ওই ডাক্তারির জিনিসপত্র নেবে বলেই কিন্তু আজকের বায়না করছিল। তো সেজন্য ওটাকেই ওকে মানে কিনে দেওয়া হয়েছে, আর এই কয়েকটা ওষুধ আপাতত দিয়েছে। তো সেগুলো নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর এটাকে এখন ওকে খুলে দিতে হবে। ও প্রথমে বাড়িতে এসে একটু মানে খুলে খেলা করবে, তারপর জামা কাপড় ছাড়বে, বাকি সব কিছু। আর এই খেলনাটা পাওয়ার পর ওর আজকে ওর সাথে যা যা হয়েছে ও সব কিছু ভুলে গেছে। মানে বাচ্চারাই হয়তো এরকমই হয়। তবে আমিও কিন্তু খুব টেনশানে রয়েছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব না, কারণ আগামীকাল আমাদেরকে যেতে হবে আবার ডায়মন্ড হারবার। কারণ ডাক্তারবাবু ওকে একটা মাথার সিটি স্ক্যান করতে দিয়েছে আর বুকের এক্সরে করতে দিয়েছে। আর ব্লাড টেস্টে মানে থাইরয়েড টেস্ট, অ্যালার্জি টেস্ট ওগুলো তো আজকের হয়েই গেল। তো বাকি মানে এক্সরে রিপোর্টগুলো মানে করার জন্য ওগুলোকে আমাদের যেতে হবে কাল ডায়মন্ডে। তো ওগুলো কাকদ্বীপে হয় না, তো ওখানে যেতে হবে। কালকে যাব আমরা ওখানে। তো কালকে আর ওকে স্কুলে পাঠাবো না। মানে এখন একটু খেলা করে নিচ্ছে আমার সাথে। না আমি এখন রোগী হয়ে গেছি, ও ডাক্তার হয়ে গেছে, এইভাবেই মানে একটু খেলা করে ওকে ভুলিয়ে দিই। তারপর ও জামা কাপড় ছাড়িয়ে আর একটু খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকে। তো আমি তো কিন্তু খুবই চিন্তায় রয়েছি, জানি না রিপোর্টে কী আসবে। ভগবান নাই করুক যেন রিপোর্ট খুবই ভালো হয়। তো আপনারাও দেখতে থাকুন আর আশীর্বাদ করুন যাতে মানে ওর রিপোর্টগুলো ভালো হয়, ও যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হাতের মানে ওর যেখান থেকে আজকের ব্লাডটা নেওয়া হয়েছে ও সেটাকে আবার আমাকে দেখাচ্ছে, যেখান থেকে এইভাবে ইঞ্জেকশান দিয়ে আমার ব্লাড নিয়েছিল। তো আজকের কিন্তু পরের দিন, আজকের ওকে আর স্কুলে পাঠায়নি, কারণ কাল সারাদিন ও ঘুরেছে বাইরে বাইরে, আবার যা আজকে স্কুলে পাঠালে মানে অসুস্থ হয়ে পড়বে আর কি ও। তো এখন বাজে প্রায় 10:30, আমরা রেডি হয়ে গেছি, এখন যাব ডায়মন্ডে। আর আপনারা তো জানেনই যে আজকের ওর এক্সের মানে দিন রয়েছে। তো চলে এসেছি আমরা ডায়মন্ডে ফাইনালি। সেখানে এটাও কিন্তু মোহনস, ডায়মন্ডের মোহনস। তো এখানে সব মানে নার্সিংহোমও রয়েছে, আর সমস্ত মানে এক্সরে রিপোর্ট সিটি স্ক্যান এগুলো সব কিছু মানে এখানে করা হয়। তো এখানেই চলে এসেছি এখন, মানে ওর বাবা রিসেপশানে গিয়ে কথা বলছে, আর আমরা সেই রুমটার সামনেই বসে আছি। তো আমি কিন্তু ওর সাথে একটু গল্প করছি, কারণ আমরা ভীষণ টেনশানে রয়েছি যে ওর সিটি স্ক্যান করার সময় ও চুপচাপ থাকবে কিনা, আর এই রুমটার মধ্যেই হবে।
তো মানে চুপচাপ হয়ে থাকবে, ওখানে তো একদম শান্ত হয়ে শুয়ে থাকতে হবে। তো ও যা দুষ্টু, যা ছটপটে চঞ্চল, তো ও ঠিকঠাক থাকবে কি না সেটাই সন্দেহ। তো ও যদি না থাকে তাহলে কিন্তু ওকে ঘুমের ওষুধ খাওয়াতে হবে। তো সেটা নিয়ে কিন্তু আমি অনেকটা চিন্তায় রয়েছি। আর তারপরে তো রিপোর্ট জানি না কি হবে, ভয়ে ভয়ে রয়েছি। তবুও কিছু করার নেই, ছেলেকেও একটু সান্ত্বনা তো দিতেই হচ্ছে, কারণ না হলে ও থাকবে না। এখন ফাইনালি আমরা সিটি স্ক্যানের রুমে চলে এসেছি, বুকের এক্সরেটা হয়ে গেছে। তো এই বেডটাতে কিন্তু ওকে শুতে হবে, ও দেখে তো ভয় পাচ্ছে। তো জানি না, ও শুয়ে আছে, ওর গায়ে আমি হাত দিয়ে আছি আর অনবরত কথা বলে যাচ্ছি। আর ও কিন্তু মানে এতটাই ভালো ছেলে যে অন্য সময় এত দুষ্টুমি করলেও ঠিক এই সময়টাতে কিন্তু চুপচাপ ছিল। তো সব কিছু হয়ে গেছে। আজকে রিপোর্টটা আমরা হাতে পাইনি, আমরা সিডিটা পেয়েছি। তো রিপোর্ট আমাদের ওই কাকদ্বীপে যেখানে ডাক্তার দেখিয়েছিলাম ওখানে চলে যাবে। তো অন্য একদিন মানে 5 দিন হয়ে গেলে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবে একেবারে রিপোর্টটা নিয়ে। তখন আপনাদেরকেও জানাবো যে রিপোর্টে কি হলো না হলো, মানে ঠিকঠাক রয়েছে বা কি হয়েছে কিসিপকে, সব কিছুই জানাবো আপনাদেরকে। তো পরের একটা ব্লগে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর ওকে মানে কালকে সারাদিন আজকে সারাদিন নিয়ে যাওয়ার ফলে সকালবেলা উঠতে হয়েছে, আমারই জ্বর এসে গেছে। এত মাথা যন্ত্রণা জ্বর মানে এসে গেছে যে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না, বসেই থাকতে পারছি না। তো আমাদের পাড়ার এক ডাক্তারের কাছে গেলাম, তো সেখান থেকে ওষুধ নিয়ে আসলাম। তার কিসিপ এত বদমাশি করছে, মানে ও তো কিছু বোঝে না, এখন তেমন বয়স হয়নি, কিন্তু ও মানে কিছু বুঝছে না, উল্টে ওকে তো আমার সামলাতে হচ্ছে। এত বদমাশি করছে যে ওর জন্যই বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য ও এখন ওষুধ খাইয়ে দেবে এরকমই কাণ্ড করছে। তো আজকের মানে অবস্থা খুবই খারাপ আমার। তো এখন ওষুধ খেয়ে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট নেব। তো আমার যাই হোক, এটা তো সেরে যাবে আমি জানি, কারণ একটু জার্নি হয়েছে বেশি, সেজন্য এরকমই হয়েছে। তো আর বাবুকে মানে কেন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এত রকম রিপোর্ট করাচ্ছি, আপনাদের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে। পরবর্তী ব্লগে আপনারা সব কিছু জানতে পারবেন, আপনাদেরকেও জানাবো। বাড়িতে রান্নাও করতে হবে, তো সেজন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি যা পারো একটু রান্না করো, কারণ আজকে আর আমি পারছি না। আর মা সারাদিন কাজ করে মারও শরীর টানছে না, সেজন্য মা একটু জোগাড় করে দিচ্ছে। আর আজকের ফাইনালি তোমাদের দাদাভাই রান্না করছে, কারণ ও একটু বাড়িতে মাংস ছিল ফ্রিজে, মাংস রান্না করছে আর ভাত, এই করেই আজকে মানে রাত্রে খাওয়া হবে। তো দেখো তোমাদের দাদাভাই শেষ পর্যন্ত রান্না করছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।